কোন আঙ্কেল আন্দাজ বই করেন ঠেলা দাও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, একটা জন্মদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো জন্মদিনটা কার বলেন তো? আমার ভাইয়ের মেয়ের। দেখতে দেখতে প্রায় একটা বছর হয়ে গেল। তো মনে হয় তো কিছুদিন আগে ওর প্রথম যে হয়েছে হসপিটালে গিয়ে দেখে আসছি, ওই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর দেখতে দেখতে একটা বছরও হয়ে গেল। আর আমরা হচ্ছে যে টাইমে বাসা থেকে বের হয়েছি, একটা রিক্সাও নাই। আর এই দেখেন, একদম ক্ষেত পাতালে হাঁটতেছিলাম। এটা আসলে সোজা একটা ক্ষেত পাতালের রাস্তা। এই রাস্তা দিয়ে তেমন একটা গাড়ি ঘোড়া চলে না। তো রাস্তাটা আসলে সহজ রাস্তা, আপনারা তো জানেনই। আমি এই রাস্তা দিয়ে আগেও কয়েকবার গিয়েছিলাম। তো আমরা হচ্ছে যাচ্ছি, আর এই দেখেন সুন্দর করে একটু সাজুগুজু করে নিলাম, যেহেতু ভাইয়ের মেয়ের জন্মদিন। আর এটা তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, একটা স্মৃতি হিসাবে থাকবে, তাই একটু সাজুগুজু করে নিলাম। আর আমার ছেলে মেয়েকে দেখেন, আর সাথে আমার আম্মাও আছে, আমার বড় বোনও আসবে। জন্মদিনটা আসলে আমাদের বাসায় করার কথা ছিল, অনেক বড় করে সুন্দর করে, কিন্তু যে কোনো একটা কারণে আসলে জন্মদিনটা করা হয় নাই। যাই হোক, ইয়ামিন হাঁটতে হাঁটতে কি দেখছে দেখেন, চলেন একটু আপনাদেরকে দেখাই। ইয়ামিন, পুকুর পার গোসল করবা নি? পুকুরে গোসল করবা? ইয়ামিন, পুকুরে গোসল করবা? গরু আছে হ্যাঁ। ইয়ামিন হচ্ছে গরু দেখছিল, তো গরু দেখাও আর হাটেই নাই, কি একটা অবস্থা। গরু সামনাসামনি দেখলো অনেক ভয় পায়। তারপর হাঁটতে হাঁটতে তারপর চলে আসলাম। আয়সা দেখে ওরাও কি সুন্দর বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছিল, মানে যেখানে বসে কেক টেক কাটবে। আর এই তো আমার ভাইয়ের মেয়ে, মানে এত পরিমাণের গরম ছিল, জামা টামা কিছুই পরায় নাই। আর ও হচ্ছে অনেকটাই অসুস্থ। তো আপনারা তো অলরেডি দেখিয়ে ফেলেছেন, আমার ভাই সৌদি আরবে চলে গেছে। তো ওর বিদেশে যাওয়ার কারণে আসলে ওর জন্মদিনটা তেমন বড় করে করা হয় নাই, তাই একটু ছোটোখাটো ভাবে আমরা নিজেরাই আসলে কেক কাটলাম, যাতে করে আমার ভাইয়ের মেয়ের একটা স্মৃতি হিসাবে থাকে, আর ওর জন্মদিনের কয়েকটা পিকচার টিকচারও থাকে। আর আপনাদের সাথেও এই ছোটোখাটো বার্থডেটাই আসলে শেয়ার করলাম। যাই হোক, এখানে সাজানো টাজানো হচ্ছিল, আর এদিকে হচ্ছে আমাদের খাবারও দিয়ে দিছে। তো বিরিয়ানি রান্না করছিল, যেহেতু বাচ্চা কাচ্চারা বেশি, ওরা আসলে বিরিয়ানিটাই বেশি একটা পছন্দ করে। তারপরে মাসকলাইয়ের ডাল, তারপরে হচ্ছে মহিষের মাংস, এগুলো রান্না করছিল। আমরা সবাই বিরিয়ানি খাইলাম। আর এই তো আমার মেয়ে নিজের হাতে খাওয়া শিখে গেছে, এখন কোথাও গেলে ওকে খাওয়াই দিতে হয় না, ইয়ামিনকে খাওয়াই দিতে হয়। যাই হোক, সব ইয়ামিনকে খাওয়াই টাওয়াই দিয়া তারপর হচ্ছে আমি একা একা বসে বসে খাচ্ছি। এই তো খাওয়া দাওয়া শেষ। এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমার তরফ থেকে আমার ভাইয়ের মেয়ের জন্য যে গিফট ছিল, ওই গিফটটা হচ্ছে ওকে আমি পরাই দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ, ওর পায়ে পরানোর পরে অনেক সুন্দর লাগতেছিল। ছোট মানুষ যখন একটু একটু হাঁটতে পারে, মানে ও এখন পুরোপুরি হাঁটতে পারে, তো পায়ে নুপুরগুলো পরানোর পরে ওরা অনেক সুন্দর লাগতেছিল। তা আমার তরফ থেকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য এই নুপুরগুলো ছিল। আর এই নুপুর কেনার ব্লগটা তো আপনারা যারা দেখছেনই, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো ওর হচ্ছে শরীরটা অনেক খারাপ ছিল, অনেক ঠান্ডা, জ্বর, কাশি, যার কারণে ওর কিছুই আসলে ভালো লাগতেছিল না, শুধু কান্নাকাটি করতেছিল। ও কিন্তু আমার কাছে অনেক থাকে, কান্নাকাটি করে না। যেমন আমার বড় বোনের কাছে বেশি একটা যায় না, ওকে দেখে না। তা আমার কাছে কিন্তু ও থাকে, কিন্তু শরীর ভালো না দেখে অনেক কান্নাকাটি করতেছিল। যাই হোক, ওর গিফট ওকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কেক কাটার পালা। না, আমরা আর বেশি লেট করব না, কেক টেক কেটে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আর এটাই হচ্ছে ওর জন্মদিনের কেক। এখানে হচ্ছে আয়েশা লেখা আছে ওর নাম। কেকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে কিন্তু গ্রামে এত ভালো ভালো কেক পাওয়া যেত না, কিন্তু কিছুদিন ধরে 1-2 বছর ধরে খুব সুন্দর সুন্দর কেক গ্রামেও পাওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে কেকটা কাটার পালা। আর আমি হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে
কোলে নিয়ে তারপর হচ্ছে কেকটা কাটি। আর এই তো এখানে সুন্দর করে একটা জায়গা করছে এখানে বসে কেক কাটার জন্য। আর ইয়ামিনের অবস্থা দেখেন, সৌদি আরবের থেকে ওর এই ড্রেসটা আমি নিয়ে আসছিলাম, তো ওর কে যেন গিফট করছে ওর জন্মদিনে মনে নাই, কিন্তু ওর এটা হচ্ছে অনেক লুজ হয়, পরে যায়। ওর মানে প্যান্টটা অনেক মানে ওর কোমরের সাথে ওর প্যান্টটা আসলে এত ম্যাচ খায় নাই, ওর কোমর হয়েছে চিপা, তো এটাই ও আসলে জিদ দেখাইতেছিল একটু পর পর ওর প্যান্টটা কিসের জন্য খুললা যায়। তো যাই হোক এখন হচ্ছে কেক কাটবো। আর এই তো আমার ভাইয়ের মেয়ের শরীরে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি সৌদি আরব থেকে ওর জন্য নিয়ে আসছিলাম। আমি আসলে ওর জন্মদিনের কথা চিন্তা করে নিয়ে আসছিলাম যেন ওর 1 বছরের বার্থডেতে ও পরতে পারে খুব সুন্দর করে। আর ড্রেসটা পরার পরে ওকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে আমরা কেক কাটবো, চলেন তাহলে কেকটা কাটি। বড় করে লাগছে, ছোট্ট করে কাটতে দিলে না না থাক 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 এমনি দাও সবাই অনেক কিনে বড়াই করছে পরে দিব আমার শরীরে বলা দিব কেক টেক খাইলাম, গল্প টল্প করলাম, তারপর হচ্ছে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। যাওয়ার পথে আমাদের এক আত্মীয়র বাসায় দোলনা দেখে ইয়ামিন দেখেন কি অবস্থা করছে। আমার নাক মুখ ভাঙ্গে, কি মজা লাগতেছে, এত মজা লাগতেছে। যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।